ইসলামী ব্যাংকের আমানতকারীরা যেকোনো সময় টাকা তুলতে পারবেন, তাদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবুও শঙ্কা কাটছে না সাধারণ গ্রাহকদের। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহক ফোরামের ব্যানারে চলা আন্দোলনের মধ্যে গত কয়েকদিনে আমানতকারীরা 7,000 কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছেন। এমনকি এটিএম বুথে দেখা দিয়েছে আর্থিক সংকট, গ্রাহক পর্যাপ্ত টাকা তুলতে পারছেন না। এই পরিস্থিতিতে তারল্য চাপ সামাল দিতে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার সহায়তা চেয়েছে। বিষয়টি নিয়ে গত সপ্তাহে গভর্নরের সঙ্গে বৈঠক করে উদ্বেগ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের কোনো ঋণ অনুমোদন, নিয়োগ, বদলি বা পদোন্নতির বিষয়ে হস্তক্ষেপ করেনি বলেও জানান গভর্নর। এ সময় ব্যাংক খাতে সার্বিকভাবে কোনো তারল্য সংকট নেই বলেও দাবি করেন তিনি। কিছু ব্যাংকে আগে থেকে থাকা সমস্যাগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, ইসলামী ব্যাংকের সমস্যাও সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মোস্তাকুর রহমান বলেন, ব্যাংক খাত থেকে প্রায় 5 লাখ কোটি টাকা বের হয়ে গেছে। সাধারণ মানুষের জমা রাখা এই অর্থ ফেরত আনার ব্যাপারে সরকার সচেষ্ট, তবে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন তিনি। এখন সেই অর্থ পুরোপুরি সরকারি রাজস্ব থেকে ফিরিয়ে দেওয়া কতটা সম্ভব তা নিয়েও বাস্তবতা বিবেচনা করতে হচ্ছে। এ কারণে আপাতত ব্যাংক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। নাবিলা রহিম, সময়ের আলো।